দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম পরিচ্ছেদ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পবিত্র আলোচনায় আমরা প্রবেশ করব এক অপূর্ব আধ্যাত্মিক জগতে। এমন এক জগৎ যেখানে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য ভগবানকে অনুভব করা, ভগবানের প্রেমে নিজেকে সমর্পণ করা। আজ আমরা আলোচনা করব বিখ্যাত আধ্যাত্মিক গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের ঠাকুর। এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে ভারতের এক মহান সাধক, এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব রামকৃষ্ণ পরমহংসের জীবন, তার উপদেশ এবং তার ভক্তদের সঙ্গে অমূল্য কথোপকথন। দক্ষিণেশ্বর এক পবিত্র তীর্থক্ষেত্র। কলকাতার কাছে গঙ্গার তীরে অবস্থিত এক পবিত্র মন্দির প্রাঙ্গণ, দক্ষিণেশ্বর কালী টেম্পল। চারদিকে গঙ্গার শান্ত ধারা, মন্দিরের সারি, ফুলে ভরা বাগান আর ভক্তদের আগমন, সব মিলিয়ে এই স্থানটি যেন এক আধ্যাত্মিক স্বর্গ। এই মন্দিরেই মা ভবতারিণী কালী বিরাজমান, আর এই পবিত্র মন্দিরের এক সরল কক্ষে বসবাস করতেন মহান সাধক রামকৃষ্ণ পরমহংস। তার কক্ষটি ছিল খুবই সাধারণ, কিন্তু সেই ছোট্ট ঘর থেকেই ছড়িয়ে পড়েছিল অসীম আধ্যাত্মিক আলো। ঠাকুরের জীবন, সরলতা ও ঈশ্বর প্রেম। রামকৃষ্ণ পরমহংসের জীবন ছিল অত্যন্ত সহজ ও স্বচ্ছ। তিনি ধন সম্পদ বা বাহ্যিক জাঁকজমক পছন্দ করতেন না। তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল ভগবানের প্রেম। তিনি বলতেন, মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য হল ঈশ্বরকে জানা এবং তার প্রেম অনুভব করা। ভক্তরা যখন তার কাছে আসতেন, তিনি তাদের সঙ্গে গল্প করতেন, হাসতেন, গান শুনতেন। আবার কখনো ভগবানের কথা বলতে বলতে তিনি গভীর ভাবাবেশে ডুবে যেতেন। তখন তার চোখ দিয়ে অঝরে জল পড়ত আর তিনি বলতেন, মা মা। ভক্তদের মিলন ক্ষেত্র। দক্ষিণেশ্বর ধীরে ধীরে হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক মিলন ক্ষেত্র। অনেক জ্ঞানী, পণ্ডিত, সাধু ও সাধারণ মানুষ এখানে আসতেন শুধু ঠাকুরের কথা শোনার জন্য। তারা ঠাকুরের কাছে এসে শান্তি পেতেন, কারণ তার কথাই ছিল সত্য, তার আচরণে ছিল প্রেম, আর তার জীবনে ছিল ভগবানের সরাসরি অনুভূতি। আনন্দ নিকেতন দক্ষিণেশ্বর। ঠাকুরের উপস্থিতিতে দক্ষিণেশ্বর যেন হয়ে উঠেছিল এক আনন্দ নিকেতন। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে চলত ভক্তদের আনাগোনা। কেউ গান গাইছেন, কেউ কীর্তন করছেন, কেউ ভগবানের কথা আলোচনা করছেন। সন্ধ্যা নামলে গঙ্গার হাওয়া বয়ে যেত, মন্দিরে বাজত ঘণ্টা ও শঙ্খ। সেই সময় পুরো পরিবেশ যেন এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠত। মনে হতো এই পৃথিবীতেই যেন স্বর্গ নেমে এসেছে। ঠাকুরের শিক্ষা। রামকৃষ্ণ পরমহংস মানুষকে একটি বড় শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, সব ধর্মের পথই একই সত্যের দিকে নিয়ে যায়। ভগবানকে পাওয়ার জন্য দরকার আন্তরিক ভক্তি, সরল হৃদয় এবং সত্যিকারের প্রেম। তিনি মানুষের মধ্যে ভেদাভেদ মানতেন না। সব মানুষকে তিনি ভগবানের সন্তান বলে মনে করতেন। এইভাবেই শুরু হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরের সেই পবিত্র পরিবেশ, ঠাকুরের সরল জীবন এবং তার অসীম ঈশ্বর প্রেম, সব মিলিয়ে এই অধ্যায়টি আমাদের সামনে তুলে ধরে এক অপূর্ব আধ্যাত্মিক জগৎ। আজও হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বর কালী টেম্পলে যান, শুধু সেই পবিত্র স্মৃতি অনুভব করার জন্য, কারণ সেখানে এখনও যেন ভেসে আসে সেই ঠাকুরের অমৃত বাণী, ভগবানকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে প্রথমবার ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি এই অমূল্য গ্রন্থটি রচনা করেছিলেন।